গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রির বেলা এই 3:30 4টে, এই 4:10 হবে, 3:30 to 4:10 একটা জিনিস হয় আমার সাথে। তো সেটা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার যা যা সকালবেলার যা যা ডেইলি কাজ সেগুলো সেরে কি রান্না করছি সেটাও দেখাবো। আজকে ব্রেকফাস্টটাও দেখাবো। আজকে ইচ্ছে আছে ক্যারামেলাইজড ব্রেড বানানো, মানে পাউরুটি, বাঙালির কথায় চিনি দিয়ে পাউরুটি, এটা বানানোর ইচ্ছে আছে। তো এগুলো করে টোরে আমি ফ্রেশ হয়ে বলবো যে কালকে রাত্রিবেলা আমার সাথে কী হয়েছে। বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম তোমাদের দেখাই। এটা হলো পাহাড়ি ডাল, এর রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কিভাবে করেছি। এই ডালটা কিন্তু আমি কোনোভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে করিনি, আর এতে 4 রকম ডাল আছে, সবটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এর সাথে আমি করেছি আলু পটল ভাজা, তার সাথে করেছি ডিমের ঝোল, যেহেতু মেয়ে মাছটা খুব একটা পছন্দ করে না। আর তার সাথে করেছি ইলিশ মাছ ভাজা তেল দিয়ে, আজকে ইলিশ উৎসব হচ্ছে বাড়িতে, আর ইলিশ মাছ ভাপে। তো দুপুরে আজকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পার্লারে একটু নিজেকে গ্রুম করার জন্য। তো একটু কিছু করবো, তারপরে বাড়ি এসে রেস্ট নেব। তো আপনাদের একটা জিনিস আমি দেখাই, জাস্ট দেখুন। আমার ঠিক পিছন দিকটা আমাদের বিশাল বড় একটা পুকুর আছে, বিশাল বড়, জাস্ট দেখুন। আর পুকুর পাড়ে প্রচুর গাছ আছে, প্রচুর। এই যে আমাদের এই পুকুরটা খুব সুন্দর, গরমকালে খুব সুন্দর হাওয়া দেয়। তো আমি বেরিয়ে পড়লাম এখন। সো আফটার গ্রুমিং দেখা হচ্ছে। তো পার্লার বন্ধ, নিশ্চয়ই কেন বন্ধ জানি না। তো পার্লার বন্ধ, চলে এলাম। মুড ঠিক লাগছে না, জানি না কেন পার্লারটা বন্ধ রেখেছে। তো সকালবেলা আমি বলেছিলাম রাত্রিবেলা আমার সাথে একটা ইনসিডেন্ট হয়, কী ইনসিডেন্ট হয় সেটা আমি বলেছিলাম জানাবো। তো সেটা হলো রাত্রি 3:30 সময় মনে হলো আমার হঠাৎ করে ঘুমিয়ে গেল। মানে আমি একদম মনে হচ্ছে যে ঘুম থেকে উঠলে যেরকম ফ্রেশ দেখায় সেরকম আমার কন্টিনিউয়াসলি আমার মনে হচ্ছে যে একটা টুং 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 করে একটা আওয়াজ হচ্ছে। তো আমি ভাবছি আওয়াজটা কোথায় হচ্ছে, বেরিয়ে এসে দেখি এই যে আমার উইন্ডশিল্ড, এটা বেশ জোরে নড়ছে, বেশ জোরে। তো আমি ভাবছি বাইরে বোধহয় বৃষ্টি পড়ছে বা হাওয়া দিচ্ছে, তার জন্য। তো আমি জানলার কাছে, এটা আমার পিছনে একটা জানলা, আমি জানলার কাছে আসি, এসে আমি দাঁড়াই, দেখি না বৃষ্টি পড়ছে না হাওয়া দিচ্ছে। তো আমি কি লাইট টাইট জ্বালিয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটা চলা করি, দিয়ে আমি ওয়াশরুম যাই, ওয়াশরুম থেকে ফিরে আবার দাঁড়িয়ে থাকি। কিন্তু উইন্ড চাইমটা যখন আমি ওয়াশরুম থেকে ফিরি, একদম উইন্ড চাইমটা এরকমই স্টিল হয়ে গেছে, একটুও নড়ছে না। খুব ভালো কথা। এবার আমি লাইট টাইট অফ করে ঘরে যখন যাই, একদম স্পষ্ট মনে হলো কেউ একজন জাস্ট দরজা দিয়ে আমার পাশ দিয়ে বেরোলো। মানে আমি জাস্ট এরমভাবে সরে গেলাম। মানে আমি তখন প্রায় 4টে, আমি আধ ঘন্টা ধরে ঘরে হেঁটেছি সব করেছি, প্রায় 4টে তখন। তারপর থেকে আমি ভাবলাম যে এটা আমার সাথে কী হলো। আর আমি একদম শিওর, যেহেতু ঘরের লাইটটা, বেডরুমের লাইট অফ, সব লাইট অফ, আমি একদম শিওর, মানে আমি এরম ঘুরে গেলাম, আমি
ফিল করলাম আমার পাশ দিয়ে কে বেরোবো। আর মানে একটা ছাওয়া, একটু লম্বা হাইটের ছাওয়া, কিন্তু তা সেরকম যে ভয় লেগেছে এটা নয়, কিন্তু এটা কি হলো সেটা তো গেল। সকালবেলা দেখি দুটো আমাদের 3টে কাক আসে বাড়িতে এভরিডে, নিচে দোতলায় আসে, ওর দোতলায় খায়, আবার ভীষণ কথাও শোনে যে চেঁচাবে না বা কিছু। আজকে দেখি তার মধ্যে দুটো কাক ওপরে এসে এই জানলার এখানটা বসে চেঁচিয়েই যাচ্ছে। তার মধ্যে যে ওর চেঁচানোতে আমি উঠে পড়েছি, উঠে এসে বলছি কী হয়েছে দাঁড়া, তুই তো দোতলায় আসিস। সে কিছুতেই যেই আমাকে দেখলো একদম চুপ, না খাবার, আমি বিস্কিট দিলাম লুচি সিম্বার, না বিস্কিট নিল না কিছু নিল। এমন কি আমি নিচে চা খেলাম তখনও এলো না। তার অনেক পরে একজন এলো, আমি এক টুকরো রুটি দিলাম তাকে, সেটাও নিল না আমার হাত থেকে। অনেকক্ষণ ধরে জানলায় বসে রইল, তারপরে চলে গেল। আমি জানি না এগুলোকে আমি কী বলবো, বা কেউ কোনো মেসেজ দিতে চাইছে কি না সেটাও আমি জানি না। কেউ যদি দিতে চায় সেটা আমি বুঝতে পারছি না, অথবা তো আমি সেই কেপেবল নই সেই মেসেজটা বোঝার বা পড়ার। তো এটা তো এখন অনেক, আমি 8:30 বাজছে, তো এখন একটু ইচ্ছে আছে কিছু কাজ করার, সেই কাজটা সারবো, সেরে দেন রাতের ডিনার, তারপরে আবার ফিরে আসছি। আর ওর বলে দিই উজ্জয়নের ব্লগের মানে ফার্স্ট পার্ট রেডি, মানে 1 নম্বর এপিসোড রেডি হয়ে গেছে, তো ওটা হয়তো আমি কালকে ওটা আপলোড করব। তারপরে আস্তে আস্তে 2nd, 3rd, 4th 4টে পার্ট হবে, তো ওটাও দেব। তো দেখা হচ্ছে আফটার ডিনার। রাতে ডিনার কমপ্লিট করে আমি কিছু জিনিস ভিজিয়ে রাখি। এই যে মেথি আর দারচিনি, এটা ভেজাই ফর সুগার, তারপরে কোলেস্ট্রল, এগুলো করার জন্য। আর আরেকটা জিনিস একটু দেখাই সবাইকে, সেটা হলো এটা হলো হালিম সিডটা অনলি ফর মহিলাদের জন্য। এটা ব্লিঙ্কিটে পাওয়া যায়, দোকানে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো আমি দেখাচ্ছি কীরকম হালিম সিডটা দেখতে হয়। হালিম সিডটা অনেকটা এরকম দেখতে হয়, এই জাস্ট দেখুন, হালিম সিডটা এরকম দেখতে হয়। তো এই 1 চামচ হালিম সিড আমি রোজ ভিজিয়ে রাখি, মানে 2 চামচ, সরি এই চামচের 2 চামচ হালিম সিড ভিজিয়ে রাখি রাত্রির বেলা। কারণটা হলো হালিম সিডের গুণ কি সেটা শুধু মহিলাদের জন্য। একটা হলো তো ওয়েট লস, আর একটা বড় কারণ হলো আমাদের জয়েন্ট পেন হয় আফটার 40, জয়েন্ট পেন খুব হয়। সেই জয়েন্ট পেনের জন্যে এই হালিম সিডটা ভীষণ কাজ করে। এটাকে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবো, সকালবেলা অনেকটা ওই চিয়া সিডসের মতন হয়ে যাবে। তো ওটাতে লেবু আর একটু বিট নুন দিয়ে খেলে এই আস্তে আস্তে 1 মাসের মধ্যে, আমি বলবো 15 দিনের মধ্যেই ব্যথা কমবে। এমনকি মানে মেয়েদের যে পিরিয়ডসের প্রবলেমটা হয় সেটাও অনেকটা ঠিক হয়। আর ব্যথা তো প্রচণ্ড ভালো কাজ করে, আর্থারাইটিসে ভীষণ ভালো কাজ করে এই হালিম সিড। তো ওর হাই প্রেশার, তার জন্য আমি ওকে কিশমিশ দিই, ভেজানো কিশমিশ। রাতে যাদের হাই প্রেশার আছে তাদের রাতে এরকম 5টা কি 6টা কিশমিশ এরকম জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে উঠে জাস্ট কিশমিশটা তুলে খাবে, তার সাথে 2 কোয়া রসুন খাবে। তাতে সুগার, কোলেস্ট্রল এগুলো সব কিছু কন্ট্রোল হয়। এটা বন্ধ কর, আমি এটা দেখি। তো বন্ধুরা, আজকের মতন ডিনার কমপ্লিট করে আমি ওপরে চলে এসেছি। তো কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।